আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে এবং পরকালের চিন্তা ভাবনা করতে হবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কাদামা, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, হাত্তা ইয়াসআলু আন খামসিন, প্রত্যেকটা ব্যক্তিকে 5টি জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 5টি জিনিস সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ না করা হবে ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ নড়বে না তার পা। হাদিসে কুদসি আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত 5টি জিনিসের হিসাব না নেবেন ততক্ষণ পর্যন্ত বান্দার পা নড়বে না। এক, আন উমরিহি, আল্লাহ নবী বললেন যে প্রথমত হচ্ছে যে আমার আপনার আল্লাহ তাআলা পুরো জীবন বুঝিয়ে নেবেন। আমি আপনি পুরো বছরে, আমি আপনি পুরো জীবনে কি করেছি সেই জিনিসটি আল্লাহ তাআলা বুঝিয়ে নেবেন। ওয়া আন সাবাবিহি, এবং আমি আপনি যৌবনকালে কি করেছি এই জিনিসটিও আল্লাহ তাআলা বুঝিয়ে নেবেন। এখানে একটি প্রশ্ন হতে পারে যে ইতিপূর্বে আমি যে প্রথম পয়েন্টটি বললাম সেখানে কিন্তু আল্লাহ তাআলা পুরো জীবন বুঝিয়ে নেবেন বললেন, আবার এক্সট্রা ভাবে কেন যৌবনকাল বুঝিয়ে নেবেন? এখানে একটি কথা রয়েছে যে পৃথিবীতে যৌবনকালে সব ধরনের পাপ করে থাকে, যতগুলো পাপ আছে, চুরি ডাকাতি থেকে নিয়ে, গন্ডামি থেকে নিয়ে আর বিভিন্ন বলেন না কেন, সব ধরনের পাপ কিন্তু যৌবনকালে করে থাকে। এই কারণে আল্লাহ তাআলা যৌবনকালের হিসাবটা নেবেন। 3 নম্বরে হচ্ছে যে আপনি কোথা থেকে আয় করেছেন এটা আল্লাহ তাআলাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। 4 নম্বরে হচ্ছে যে আপনি কোথা থেকে সেটা ব্যয় করেছেন, আপনি উপার্জন কোথা থেকে করেছেন এটাও আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। আপনি হারাম উপার্জন করেছেন না হালাল উপার্জন করেছেন। এরপরে শুধু তাই নয়, আপনি যে খরচ করেছেন, 4 নম্বর পয়েন্ট, আপনি যে খরচ করেছেন সে কোথায় আপনি খরচ করেছেন, অবৈধ কোনো জায়গাতে না ভালো জায়গাতে, না মসজিদ মাদ্রাসায়, না আপনি ওই গান বাজনার এত চাঁদা দিয়েছেন, এগুলো আপনাকে বুঝিয়ে দিতে হবে। 5 নম্বর হচ্ছে যে আপনি যতটুকু ইলম অর্জন করেছেন সেই অনুযায়ী আপনাকে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ যে যতটুকু ইলম অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে সেটা আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। আজকে আপনি এই কথাগুলো শুনলেন, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, পরকালের চিন্তা ভাবনা করতে হবে, এই দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে। এরপরও আপনি কথাগুলোকে শুনলেন না, মুনাফিকের মতো এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিলেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, তাকে জবাবদিহি দিতে হবে। শুধু তাই নয়, মুমিনদের পরিচয় হচ্ছে যে তারা শ্রবণ করবে, ওয়াকালু সামি'না ওয়া আতানা, তারা শ্রবণ করার পরে সেটি মানবে, এটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু যারা মুনাফিক হবে, কথাকে শ্রবণ করার পরে তারা মুনাফিকি করবে বক্তব্যের সঙ্গে, তারা কথাকে মানবে না, একথা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব 5টি জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার আপনার কোনো পা বিন্দু পরিমাণ পা কাল কিয়ামতের মাঠে নড়বে না। আবার আপনাকে গুনাই, এক পুরো বছর আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে। পুরো আপনার বছর, আপনার 60-70 বছর আপনাকে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করিবেন। আপনার যৌবনকালটা যেহেতু আপনার তেজি, যৌবনকালেই বেশিরভাগ মানুষ পাপ করে থাকে, এই কারণে আপনাকে যৌবনকালটা বুঝিয়ে দিতে হবে। তার বিপক্ষে আছে আপনি যদি যৌবনকালে ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এই যৌবনকালের ইবাদতটি, যেটা সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে আপনি কোথা থেকে উপার্জন করেছেন, এরপরে আপনি উপার্জন করলেন হালাল না হারাম, এটা আপনাকে আল্লাহ তাআলাকে জবাবদিহি করতে হবে। আজকে আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাই, হারাম হালাল চিনি না, যেখান থেকে ইনকাম আসুক না কেন, সুদ হোক, ঘুষ হোক, আর কিছু হোক, আমরা ইনকাম বুঝি, আমরা বুঝি না হালাল হারাম। অতএব আপনাকে আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞাসা করবেন, আপনি কোথা থেকে উপার্জন করেছেন। 4 নম্বর হচ্ছে
আপনি কোথায় ব্যয় করেছেন? আপনি ব্যয় করেছেন জুয়ার আড্ডায়, না আপনি ব্যয় করেছেন টিকিট ক্রয় করে, না আপনি ব্যয় করেছেন হিন্দুদের পূজায় চাঁদা দিয়ে? আপনাকে আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে। না আপনি ব্যয় করেছেন মসজিদ মাদ্রাসায় দান করে? এই হিসাব কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করিবেন। পঞ্চম নম্বর বললাম কি, যে যতটা আমল করেছে, সে যে যতটা জ্ঞান অর্জন করেছে, সে অনুযায়ী কতটা আমল করেছে, আল্লাহ তাআলা এই জিনিসটি জিজ্ঞাসা করবেন। হাদিস হচ্ছে জামি তিরমিজি, হাদিস নম্বর 2423 নম্বর অধ্যায়ের 16 নম্বর হাদিসের মধ্যে কথা বলা হয়েছে। আমি আপনাকে কথা এই হাদিস থেকে বলতে যাচ্ছি যে আজকে আমরা এই পৃথিবীতে পরকালের চিন্তা ভাবনা করি না। পরকালকে আমরা মনে করি যে আমরা এই পৃথিবী আমাদের সব, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা অবধি সব কিছু করতে হবে। ভাই আমি আপনাকে একটা কথা বলি, বোন আমি আপনাকে আরেকটা কথা বলি, যে আপনাকে 60-70 বছরের জীবন, আমাদের জীবনগুলো, আমাদের বয়সগুলো বাড়ে না, মূলত কমছে। আল্লাহ তাআলা যে আমাদের নির্ধারণ করে দিয়েছে মৃত্যুর তারিখ বা বয়স সময়, সেই সময় থেকে আমাদের বয়সগুলো ধীরে 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 কমতে থাকছে। অতএব এই দুনিয়া থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে। অতএব আমি আপনি যে হাদিসটি আপনাকে যেহেতু সব কথাই বুঝিয়ে দিতে হবে, অতএব আমরা খুব সাবধানে পৃথিবীতে চলাফেরা করব, সর্বদাই পৃথিবীতে পরকালের চিন্তা ভাবনা করব। যদি আমরা চিন্তা ভাবনা না করি, নিজের মন মতানো ভাবে চলাফেরা করি, আমরা পাপের কাজে লিপ্ত হই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। কেমন ভাবে? আজকে যদি আপনি এই জলসায় এসে জালসার মঞ্চে না বসে মেলায় ঘুরে বেড়ান, অথবা আপনি যদি এই জালসায় এসে জেনার মতো কাজে লিপ্ত হন, অথবা আপনি এই জালসায় এসে যদি আর কোনো গীবতের কাজে লিপ্ত হন, তাহলে একটি কথা ভালো করে শুনুন, আমাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাকড়াও করবে। চারটি তার প্রমাণ দিচ্ছে আল্লাহ তাআলা। কি? আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজাল, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আয়াত নম্বর 4 এর মধ্যে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের মাঠে জমিন কথা বলে দেবে, আপনি কি পাপ করেছেন সেই জায়গা টপ টপ করে কথা বলে দেবে। অতএব আপনি এই পৃথিবীতে চলাফেরা করছেন, খুব সাবধানে চলাফেরা করুন, পরকালের চিন্তা ভাবনা করুন। আপনি যেই জায়গায় জেনার গল্প করছেন, আপনি যেই জায়গায় জেনা করছেন, আপনি যেই জায়গায় গীবত করছেন, মানুষের আর কাউরি গীবত করছেন, সেই জায়গা কাল কিয়ামতের মাঠে টপ টপ করে কথা বলে দেবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আন্ডারে আমরা সকলে সিসিটিভির মধ্যে আবদ্ধ হয়ে আছি। অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, আমি রাতের মধ্যে আমি অমুক ঘরে বা অমুক জায়গায় নিরালায় আমি খারাপ কাজ করলাম, কি করে আল্লাহ তাআলা দেখবে? জি না ভাই, দুঃখিত। আমি আপনি যদি একটি সিসিটিভি আলা দোকানে যাই, যে দোকানে হোলসেল, এখানে যদি সিসিটিভি ক্যামেরা লাগা থাকে, তাহলে আমরা একটি সুই নিতেও ভয় করি, কেননা আমার উপরে তার নজর রয়েছে, আমি সিসিটিভি ক্যামেরার আবদ্ধ রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে, মানুষের কাছে যদি এটা সম্ভব হয় যে একটি মহলে বা একটি দোকানে যদি সিসিটিভি ক্যামেরা লাগাতে পারে, তো আল্লাহ তাআলার কাছে এটি খুবই আসান। আমরা সকলে সিসিটিভি ক্যামেরার মধ্যে আবদ্ধ হয়ে আছি। আর এই কথাই আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজালের শেষ আয়াতের মধ্যে বলছেন, 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আপনি যদি পৃথিবীতে একটি ভালো কাজ করি, আল্লাহ তাআলা এই কাজ কাল কিয়ামতের মাঠে দেখাবেন, সেটি যতই ক্ষুদ্র হোক না কেন। একই ভাবে আমি আপনি যদি ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমি আপনি যদি পৃথিবীতে বিন্দু পরিমাণ পাপ করি, এই পাপের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে এবং আল্লাহ তাআলার কাছে রেকর্ড থাকবে। আল্লাহ তাআলা চাইলে সবার সামনে প্রকাশ করতে পারবেন। অতএব আমাকে আপনাকে সাবধানভাবে পৃথিবীতে চলাফেরা করতে হবে, পরকালের চিন্তা ভাবনা করতে হবে। আমি আপনাকে দুটি প্রমাণ দিলাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপরাধী প্রমাণ করাবেন। বলেছে কি যে 4টি আপনাকে দেখাচ্ছি। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের
65 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আলিয়াউমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন যে কাল কিয়ামতের মাঠে মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং তাদের হাতগুলো টপ টপ করে কথা বলবে, আর কি করবে, তাদের পাগুলো সাক্ষী দেবে যে হাত যা বলেছে তা ঠিক বলেছে। অতএব ভাই আমার, আপনি চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলাফেরা করুন। আপনি যে হাত দিয়ে পাপের কাজ করবেন, আপনি যে পা দিয়ে হেঁটে যাবেন, এই পা আপনার নয়, এই হাত আপনার নয়। এই হাতই কাল কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে, এই পাই আপনার বিপক্ষে কথা বলবে। অতএব খুব সাবধানে চলাফেরা করুন, পরকালের চিন্তা ভাবনা করুন, পরকালের কথাকে সর্বদাই স্মরণে রাখুন, নচেত আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পক্ষে কিয়ামতের মাঠে জবাবদিহি দিবে। চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 49 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা। আজকে আপনি কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে এমন একটি কিতাব বা বই দেওয়া হবে, যেই কিতাব বা বই কি হবে, সেখানে ছোট এবং বড় জীবনের সবগুলোই কথা লেখা থাকবে। আপনি আরবি পড়তে জানেন বা না জানেন, কাল কিয়ামতের মাঠে যারা কায়দা নুরানি কায়দা পর্যন্ত ছিল না, তারাও কাল কিয়ামতের মাঠে আরবি পড়তে পারবে, আর তার খাতাটা নিয়ে বলবে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা। আরে কি আশ্চর্য ধরনের কিতাব, কি আশ্চর্য ধরনের বই, যে জীবনের ছোট কথাটাও লেখা আছে, বড় কথাটাও লেখা আছে। তাহলে আমি আপনাকে কি বললাম, আল্লাহ তাআলা আপনাকে অপরাধ প্রমাণ করার জন্য এই চারটি জিনিস যথেষ্ট। এক, আপনি যেই জায়গায় পাপ করবেন সেই জায়গা আপনার কথা বলে দেবে, খুব সাবধানে চলাফেরা করবেন। দুই নম্বর হচ্ছে আপনি যেই জায়গায় যান না কেন, সর্বদাই সব জায়গায় আল্লাহ তাআলার রেকর্ডের মধ্যে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছেন, যে কথা আল্লাহ তাআলা সূরা জিলজালের 6টি আয়াতের মধ্যে বলছেন যে আপনি বিন্দু পরিমাণ পাপ করলেও সেটা দেখানো হবে, বিন্দু পরিমাণ নেকি করলেও সেটি দেখানো হবে। অতএব খুব সাবধানে চলাফেরা করবেন। তিন নম্বর হচ্ছে আপনি ভাবছেন যে আমার এটি হাত, আমার এগুলো আঙ্গুল, আমার এটি পা, জি না। আপনি যদি ভালোভাবে চলাফেরা না করেন, আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, আল্লাহ যে কথা বলেছে সেই কথা অনুযায়ী যদি না চলাফেরা করেন, তাহলে এই হাত, এই পা আপনার কাল কিয়ামতের মাঠে বিপক্ষে কথা বলবে। অতএব খুব সাবধানে পৃথিবীতে চলাফেরা করুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, সালাত আদায় করুন, সিয়াম পালন করুন এবং পরকালের চিন্তা ভাবনা করুন। চার নম্বর হচ্ছে কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটি রেজিস্টার দেবে, সেখানে জীবনের কথা ছোট এবং বড় সবগুলোই লিখে থাকবে। অতএব খুব সাবধানে আমাদেরকে চলাফেরা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 179 এর মধ্যে বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলছেন আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, আমি জাহান্নামকে তৈরি করেছি শুধুমাত্র মানুষ এবং জিনের জন্য। জাহান্নামে কোনো কিছু যাবে না, জাহান্নামে গরু ছাগল যাবে না, জাহান্নামে আর অন্য কোনো জিনিস যাবে না। জাহান্নামে যাবে কি না, তো মানুষ এবং মানুষ আর জিন, এই দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর প্রাণী মাত্র যাবে। অতএব আমাকে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, কেননা আমার বিষয় হচ্ছে চিন্তা ভাবনা করা, পরকালের চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা এখানে কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদেরকে অন্তর দিয়েছি বুঝেও বুঝে না। আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে অন্তর দিয়েছি চিন্তা ভাবনা করার পরেও করে না, আমি তাকে অন্তর দিলাম বোঝার জন্য, কিন্তু সে ব্যক্তি বুঝলো না। আলাহুম আইনুন লা ইউসিরুনা বিহা। আমি তাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কিন্তু তারা সেই চক্ষু দিয়ে দেখলো না, ভালো জিনিস দেখলো না। এবং আমি তাদেরকে কান দিলাম শোনার জন্য, তারা কান দিয়ে শ্রবণ করলো না। কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন যে আমি যাদেরকে অন্তর দিলাম চিন্তা ভাবনা করার জন্য, আমি তাদেরকে বিবেচনা করার জন্য অন্তর দিলাম,
যে তারা ভালো এবং মন্দটা যেন বিবেচনা করে, এরপরও যদি বিবেচনা তারা না করে, আমি তাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, তারা যদি ভালো জিনিসটা না দেখে, সর্বদাই খারাপ জিনিস দেখে, গান বাজনা দেখে, আর কিছু খারাপ নোংরা জিনিস দেখে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আরো বলছেন, আমি তাদেরকে কান দিলাম ভালো জিনিস শোনার জন্য, এরপরও যদি তারা ভালো জিনিস না শুনে, সেই কান দিয়ে খারাপ জিনিস শুনে, গান বাজনা শুনে, তো আল্লাহ তাআলা বলছেন বালুহুম আজাল, সরি, আল্লাহ তাআলা বলছেন যে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বালুহুম আজাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। হে আমার মুসলিম ভাই, আমি আপনাকে কি করে বোঝাই? আল্লাহ তাআলা যে এখানে বলছেন যে আমি তাদেরকে অন্তর দিলাম বোঝার জন্য, এরপরে যারা বুঝলো না, আমি তাদেরকে কান দিলাম শোনার জন্য, এরপরে যারা শুনলো না, আমি তাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, এরপরে যারা দেখলো না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এই পর্যন্ত ছেড়ে দিলে আমরা বেঁচে যেতাম। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বালুহুম আজাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। যেটা আমি পূর্বে আয়াত পাঠ করেছি সূরা 3-এর, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অতি উত্তম করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু সেই ব্যক্তি যদি আমাকে না মানে, আমার হুকুম আহকাম না মানে, তাহলে আমি তাকে সবচাইতে নিচু স্তরে গিরিয়ে দিয়েছি। আর এই আয়াতে আপনাকে সূরা আরাফের এই 179 নম্বর আয়াতে আপনাকে প্রমাণ করছে যে আপনি হচ্ছেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কখন? যখন আপনি আপনার অন্তর দিয়ে বিবেচনা করবেন না, যখন আপনি আপনার চক্ষু দিয়ে ভালো জিনিস দেখবেন না, যখন আপনি আপনার কান দিয়ে ভালো জিনিস শুনবেন না, তখন আপনি এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। অতএব আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চক্ষু দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, এবং অন্তর দিয়েছে বিবেচনা করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। অতএব আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, পরকালের জন্য চিন্তা ভাবনা করতে হবে। শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। আপনি আপনার ছেলেটাকে নিয়ে ভাবছেন কি করে ডাক্তার করা যায়, কি করে ইঞ্জিনিয়ার করা যায়, কিন্তু আপনি আপনার কথা একবারও ভাবেননি বা ভাবছেন না। আপনার মতো বোকা পিতা এই পৃথিবীতে নেই। আপনি আপনার ছেলের জন্য তাকে পরিশ্রম করে, তাকে তার পিছনে পয়সা খরচ করা থেকে নিয়ে, যতগুলো মেহনত আছে আপনার কাজ করা থেকে নিয়ে সব কিছুই করছেন, কিন্তু আপনি সালাত আদায় করেন না। আপনার সোলা নাই জীবনের মিছে। কেন? আপনি আপনার জীবনে সেই মতোই হলো আপনার জীবনটা, যেমন চেরাগ সে আলো দেয় সকলকে, কিন্তু তার নিচুতে থাকে অন্ধকার। সে মতোই আপনি পিতা, আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করলেন, কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি পরকালের চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনার জীবনটা হচ্ছে সোলা নাই মিছে। অতএব আপনাকে চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে, কাল কিয়ামতের মাঠ এমন একটি মাঠ যেখানে কাল কিয়ামতের মাঠে 7 প্রকারের মানুষ আল্লাহর রহমতের বা আরশের ছায়ার নিচে থাকবে। আমি যদি চিন্তা ভাবনা করি, আপনি যদি জয়বনকালে ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তারা 7 আসমান আরশের নিচে থাকবে। কারা? এক, ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক। 2, যারা জৈবনকালে ইবাদত করে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। এই কথাটাই মূলত আমি আপনাকে বোঝাতে চাইছি, যে আপনি যদি জৈবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটান, আপনি যদি জৈবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, তাহলে আল্লাহ তাআলার নিকট এই ইবাদতটি হচ্ছে সবচাইতে পছন্দনীয়। আমি আপনাকে একটি উদাহরণ দিই। সেটি হচ্ছে কি, যে একটি ডাব যখন সেই ডাবটি তাজা থাকে, সেই ডাবটির দাম হয় আপনার 80 টাকা, 100 টাকা। আর সেই ডাবটি যখন পেকে যায়, নারিকেলে পরিণত হয়, তখন তার দাম হয়ে যায় কি না তো 30 টাকা বা 40 টাকা। আপনি এখান থেকে কি বুঝতে পারলেন? আমি আপনাকে যেটা বোঝাতে যাচ্ছি, যে ডাবটি জৈবনকালে ছিল, যে ডাবটির তখন পানি ছিল, তখন তার দাম থাকলো 80 এবং 100 টাকা।
এবং যখন সেই ডাবটি নারিকেলে পরিণত হলো, বয়স্ক হলো, তখন তার দামটা অর্ধেক কমে গেল। এমনি ভাবে আপনি যে যৌবনকালে আপনি যদি ইবাদত করেন, আল্লাহ তাআলার নিকট অতীব প্রিয়, অতীব পছন্দনীয়, কিন্তু আপনি বুড়াতে কালে যতটা করবেন সেই যৌবনকালের মতো কখনোই হবে না। কেন? আপনি বাধ্য এসেছেন। আপনি সরকারের ঘরে গেলে বুঝতে পারবেন সরকার কাকে চাকরি দেয় না। তো যৌবন একটা যুবক ছেলেকে তার বয়স 25, 30, 35-এর মধ্যে, আর যখন তার বয়স 60 বা 50 হয় তখন সরকার তাকে বেতন দিয়ে বসিয়ে খাওয়ায়। কেন? যে তার প্রয়োজন নেই, সেই বুড়ো বয়সের সে বুড়ো মানুষের প্রয়োজন নেই, তাকে বসিয়ে খাওয়ায় সরকার। তাকে টাকা দিয়ে বসিয়ে খাওয়া ভালো, কিন্তু ওই মতো মানুষের দরকার নেই। সেম ভাবে আপনি যদি ইবাদত বন্দেগী না করেন যৌবনকালে, বুড়োতকালে আপনি বুড়োতকালি করে বাধ্য। কেন? আপনি জানছেন যে আমি আর পৃথিবীতে বাঁচবো না। তখন আপনি ওই ঠেলার নাম বাবাজি, তখন আপনি গেলেন আল্লাহর ওই মসজিদে। অতএব ভাই আমার, আমি আপনাকে শেষে যে কথা বলতে যাচ্ছি, যেহেতু আমাদের বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন, আমি পরিশেষে যে কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সর্বদাই আমরা পরকালের চিন্তা ভাবনা করব। কেননা আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতেই হবে, এটা বাধ্য, এটা আমরা সকলেই মানতে বাধ্য। অতএব আমরা সকলেই পরকালের চিন্তা ভাবনা করব। পরকালের চিন্তা ভাবনা করলেই আমরা ঈমানদার হতে পারবো, আমল করব। অতএব আমি আপনাদেরকে এখান থেকে বলতে যাচ্ছি যে আল্লাহ তাআলা যেন সকলকে, আমাদের ভাই ও বোনদেরকে যেন পরকালের চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে আমার বক্তব্য দিতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।